আপনি লিকোমলি 10W30 এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার আগে অসংখ্য ব্র্যান্ডের আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করেছেন। তো ওই আগের যে ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করছেন ওই ইঞ্জিন অয়েলগুলোর ফিডব্যাক কেমন ছিল আর লিকোমলি এই 10W30 এটার ফিডব্যাক কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনারা আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আমরা আজকে কি প্রসঙ্গে কথা বলবো। আমরা কথা বলবো বাইকের ইঞ্জিন অয়েল সম্পর্কে। আসলে অনেকে অনেক রকম ইঞ্জিন অয়েল ব্যবহার করে বাইকে। আমাদের শরীরের রক্তের যেরকম প্রয়োজন একটা গাড়িকে সচল রাখার জন্য একটা ইঞ্জিন অয়েলের গুরুত্ব অপরিসীম। তো আমরা আজকে ইঞ্জিন অয়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। আসলে এটা হচ্ছে লিকোমলি 10W30। এই লিকোমলি যে ইঞ্জিন অয়েলটা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিন অয়েলটা অনেকে এটা সম্পর্কে অনেক কিছু জানে এবং অনেকে এই সম্পর্কে কিছুই জানে না। আসলে এটা অনেকে চিনেই না, কারণ এটা নতুন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে। তো বাই এটার ইউজার আমরা বাইরে থেকে এই লিকোমলি 10W30 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, মানে ভালো এবং মন্দ বাই ইউজ করে কি রকম ফিডব্যাক পেয়েছে এই বিষয়ে আমরা কথা বলবো। ভাই, আপনি যেহেতু লিকোমলি 10W30 ইউজ করেন, আমরা আজকে 10W30-র কিছু গুডস মানে ভালো দিক সম্পর্কে জানবো আর কিছু খারাপ দিক সম্পর্কে জানবো। যেহেতু আপনি এক্সপিরিয়েন্স এটা ইউজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। লিকোমলি 10W30 এটা যখন আমি আগে ব্যবহার করতাম তখন এটার প্রাইস ছিল অনলি 600 টাকা। পরবর্তীতে এটার প্রাইস দাঁড়ায় 650 টাকা, 680 টাকা, 700 টাকা, 720 টাকা, 750 টাকা। এখন বর্তমানে 850 টাকা বিক্রি হয় এই লিকোমলি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটি। আচ্ছা ভাই, আপনি এই লিকোমলি ব্যবহার করার আগে আপনি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেন? আমি এই লিকোমলি ইঞ্জিন অয়েলটি ব্যবহার করার আগে আমি টিভিএস এর যে ট্রুফোর যে ইঞ্জিন অয়েলটি আছে ওইটা ব্যবহার করছি। তারপরে আমি শেল অ্যাডভান্স ব্যবহার করছি। এর পরবর্তীতে আমি মোটুলও ব্যবহার করছি। বেশ আর কম অনেকগুলাই ইঞ্জিন অয়েল ব্যবহার। মানে আপনি লিকোমলি 10W30 এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার আগে অসংখ্য ব্র্যান্ডের আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করেছেন। তো ওই আগের যে ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করছেন ওই ইঞ্জিন অয়েলগুলোর ফিডব্যাক কেমন ছিল আর লিকোমলি এই 10W30 এটার ফিডব্যাক কেমন, এটা আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি একটু বলেন। অন্যান্য যে ইঞ্জিন অয়েল আছে তার চাইতে এটার ফিডব্যাকটা আমি মনে করি অনেক ভালো। কারণ আপনি অন্যান্য ইঞ্জিন অয়েল আপনি কিন্তু 100-200 কিলোমিটার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনের কি পরিস্থিতি। আপনি ইঞ্জিন অয়েলটা ব্যবহার অন্তত 500-700 কিলোমিটারের ভিতর আপনি বুঝবেন না যে আপনার ইঞ্জিনের কেমন যে পরিস্থিতি বা কি ধরনের আওয়াজ চেঞ্জ হয়েছে কিনা। কিন্তু এই দিক থেকে আমি মনে করি এটা সেমি সিনথেটিক বা যে বাজেটে এই বাজেটের ভিতরে আমি মনে করি অনেকটাই বেস্ট। মানে ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন ভাই এই লিকোমলি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার আগে আসলে অসংখ্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছে। মানে যে ইঞ্জিন অয়েলগুলো আগে ব্যবহার করছে ওই ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করার পরে 100-200-300 কিলোমিটারের মধ্যে বাইকের আওয়াজটা চেঞ্জ হয়ে যায়। যখন লিকোমলি ব্যবহার করা শুরু করছে তখন ভাই বলতেছে 600-700 কিলোমিটার পরে বাইকের আওয়াজটা চেঞ্জ হতে থাকে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আগের ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করলে 100-200 কিলোমিটারের মধ্যে বাইকের আওয়াজটা চেঞ্জ হয়ে যায়, আর লিকোমলি ব্যবহার করার ফলে 600-700 কিলোমিটার পরে চেঞ্জ হয়। তাহলে আপনারা নিঃসন্দেহে বলতে পারেন এই লিকোমলি 10W30 এই ইঞ্জিন অয়েলটা অবশ্যই ভালো। তো বাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এই লিকোমলি 10W সম্পর্কে একটা ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লিকোমলি 10W30 নিয়ে আমাদের আজকের একটা ইউজার এক্সপিরিয়েন্স। ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে এখানে, কেমন ফিডব্যাক পেয়েছে। এটা ছাড়া আগে যেগুলো ইউজ করছে ওগুলোর ফিডব্যাক কেমন পেয়েছে সেটাও শেয়ার করছে আপনাদের সাথে। আশা করি কেমন হয়েছে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এটা ছাড়াও কোনো কিছু যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে কোনো বিষয়ে, আপনারা ওইটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার আগে একটা ভালো মানের হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।